একের পর এক আলোচনা, সমালোচনা আর অপেশাদারিত্বের অভিযোগ টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটির উপর। দায়িত্ব নেওয়ার পরই কোনো কারণ না জানিয়ে রঞ্জন রামসহ ৩ কোচকে চাকরিচ্যুতির অভিযোগ উঠেছে। এছাড়া বিজয় দিবস টুর্নামেন্ট পেছালেও সময় মতো না জানানোয় ঢাকায় এসে ফিরে যেতে হয়েছে জেলার খেলোয়াড়দের। সব অভিযোগেরই ব্যাখ্যা দিয়েছে ফেডারেশন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেশের অন্যতম টেনিস আইকন রঞ্জন রাম ১৩ বার ডেভিস কাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন, একাধিকবার জাতীয় চ্যাম্পিয়ন, এখনও র্যাঙ্কিংয়ে দেশ সেরা। খেলার পাশাপাশি লেভেল 1 কোর্স করে কোচও তিনি। তবে অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আর ফেডারেশনের কোচ নন। রঞ্জনের পাশাপাশি কোনো কারণ উল্লেখ ছাড়া ফেডারেশন থেকে চাকরিচ্যুতির অভিযোগ ২ সহকারী কোচ শামীম রেজা এবং আসমত উল্লাহরও। হঠাৎ করে বলতেছে যে আপনাদের এখানে চাকরি নেই। আমরা যখন প্রশ্ন করলাম যে স্যার চাকরি নেই কেন আমাদের, এটা তো হচ্ছে না, মিনিমাম তাই আপনি একজনকে চাকরি থেকে বের করতে হলে নোটিশ দেবে। ওনারা বলছে কোনো নোটিশ নেই, তোমাদের কোনো এখানে চাকরি ছিল না, তোমাদের কোনো পেপারস খুঁজে পাইনি আমরা, তোমাদের কোনো ফাইল নেই এখানে। আমরা বলো আমাদের ফাইল তো ছিল, গত কমিটির সময় আমরা ফাইল তৈরি করেছি, তারা ওগুলি সব লুকিয়ে ফেলেছে। নতুন যে কমিটি আসছেন তারা এসে কি সিদ্ধান্ত নিয়েছেন বা কি কারণে আমাকে বিনা নোটিশে আমার চাকরিচ্যুত করেছেন, আমাকে মানে কোনো প্রকার আমাকে কোনো ইনফরমেশনও দেননি তারা। নতুন কমিটি তাদের নিয়োগের বৈধতা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। কোচরা বলছেন পদ অনুযায়ী তারা মাসের পর মাস বেতন পেয়েছেন, বর্তমান কর্তারা তা স্বীকারও করেছেন। সদ্য সাবেক সাধারণ সম্পাদকও বলছেন কোচরা বৈধভাবে কাজ করেই খেলোয়াড় তৈরিতে ভূমিকা রেখেছেন। স্যালারি পেত কিন্তু ওদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। কোচগুলো খুব ন্যাশনাল কোচ হওয়ার মতো তারা না, দুজন অন্তত পক্ষে না, তাতে কোনো লেভেল 1 সার্টিফিকেশনও নাই। আর একজন তো বল বয় ছিল উত্তরা ক্লাবের, তাকে সেখানে দেখলাম যে তাকে কোচ বানিয়েছে। মাস্টার রোস্টারে তাদের নাম ছিল, রেজিস্টারে তাদের নাম ছিল, 20 বছর ধরে তারা চাকরি করে আসছে সম্মানের সাথে এবং তারা বেতন নিয়ে আসছে এবং তারা ন্যাশনাল লন টেনিসে তারা কন্ট্রিবিউশন রাখছে। হঠাৎ করে তারা অবৈধ নিয়োগ হয়ে গেল, এই ব্যাপারটা আসলে আমার কাছে ক্লিয়ার নেই। ২০ ডিসেম্বর বিজয় দিবস টেনিস শুরুর কথা থাকলেও নির্দিষ্ট দিনে আয়োজন করতে পারেনি ফেডারেশন। শেষ মুহূর্তে এক সপ্তাহ পিছিয়েছে আসর। সঠিক সময় তা না জানানোয় ঢাকার বাইরে থেকে খেলোয়াড় এসে নিজ জেলায় ফেরত গেছে। আমরা 19 তারিখে মাদারীপুর থেকে আসি ঢাকায় রিপোর্টিং করার সময় আমাদের জানায় যে খেলা 27 তারিখ পিছিয়ে গেছে। যেহেতু চলেই আসছে, ওরা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলাম, ওদের আসা যাওয়ার খরচও আমরা বহন করেছি। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অনুশীলনের কোর্ট বরাদ্দ নিয়ে বিতর্ক উঠেছিল। কোর্ট ব্যবস্থাপনা সহ সামগ্রিক কার্যক্রমে আরো সতর্ক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক। কোর্ট বুকিং নিয়েও মাঝে একটু ঝামেলা হয়েছিল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। মিটিং আছে।